কথা বলি। আপনাদের বেসিক জায়গাটায় যেতে হবে। বেসিক জায়গাটা কি? একটা ছেলে মাধ্যমিকে ফেল করলো, মাধ্যমিক পাস করতে পারলো না, তাকে উচ্চ মাধ্যমিকে আপনি বসিয়ে দিলেন, তাহলে তার যা অভিজ্ঞতা হবে ওদের তাই হচ্ছে। আমরা যখন আইএসএল খেলেছি তখন আই লিগ চ্যাম্পিয়ন হয়ে তারপরের বছর আমরা আইএসএল খেলেছি। মোহামেডান আই লিগ চ্যাম্পিয়ন হয়ে তার জন্যই আইএসএল খেলছে, কিন্তু বাকি ফ্র্যাঞ্চাইজি যেগুলো আছে তারা প্রথম দিন থেকে আইএসএল খেলছে। ওরা কিন্তু কোনো দিক দিয়ে ওরা কিন্তু আসতে পারেনি, আই লিগ কোনোদিন জিততে পারেনি, এবং সেই নিয়ে মাধ্যমিক ফেল অ্যাকচুয়ালি। তাকে আপনি ক্ষমতার বলে আপনি ওকে উচ্চ মাধ্যমিকে বসিয়ে দিলেন, তো সে ফেল করবে না পাস করবে? ডেফিনেটলি ফেল করবে। এবং যখন ফেল করবে তখন বলবে ওরা ভালো করছে, ওদেরকে টিচার নম্বর দিচ্ছে, আমাকে টিচার নম্বর দিচ্ছে না, টিচার আমাকে দেখছে না, বৈমিত্র সুলভ আচরণ করছে। কারণ ও যোগ্যই নয় ওই ক্লাসে পড়ার। যোগ্য হলে তবে তো নম্বর পাবে, যোগ্য হলে তবে তো জিতবে। যোগ্যই নয়, নাহলে দেখুন 4 বছর ধরে চলছে, আপনি আইএসএল ওর খেলছে কত, 4 বছর হতে চললো এই বছর, 4 বছর এই বছর। আইএসএল এ কোনোদিন 10-এর উপরে উঠেছে কি? 10, 11, 12, 9 এর মধ্যে মনে হয় থাকে। 4 বছর ধরে পাচ্ছে না কেন? তার পেছনে কারণ হচ্ছে যারা একবারও আই লিগ চ্যাম্পিয়ন হতে পারেনি তারা আইএসএল এ সাফল্য পাবে কি করে? মাধ্যমিকটাকে পাস করতে হবে, তো মাধ্যমিক পাস করলে তবে তো উচ্চ মাধ্যমিক। এটা এটা ওদের এইটা ফ্রাস্ট্রেশনটা স্বাভাবিক ফুটবলার। তার নাম হচ্ছে বাইচুং ভুটিয়া। বাইচুং ভুটিয়া আজ কিছুদিন আগে আপনারা চেক করে নেবেন, স্টেটমেন্ট করেছিল ইস্টবেঙ্গলের উচিত ছিল আই লিগ খেলা। তো আমার মনে হয় সে তো আর বোকার লোক নয়, সে তো প্লেয়ার একজন। সে তার দৃষ্টিভঙ্গিতে এটা বলেছিল যে আগে মাধ্যমিকে সাকসেস পাক, মাধ্যমিকে সাকসেস পেয়ে তবে উচ্চ মাধ্যমিকে উঠুক, সেখানে গিয়ে উচ্চ মাধ্যমিকের পড়াশোনা করবে, পরীক্ষা দেবে। ওরা উচ্চ মাধ্যমিক ওটা যোগ্যই নয়। ইস্টবেঙ্গল ক্লাব অনেক বড় ক্লাব, ইস্টবেঙ্গল ক্লাব বছরের পর বছর ধরে হাঁটছে। আজকে আমি সকালবেলা আমার ক্যালকাটা পোর্টের হেড অফিসে একটা মিটিং ছিল চেয়ারম্যানের সাথে, আমি গেছি, সেখানে নিচে ইস্টবেঙ্গল সমর্থক বেশি, প্রায় গোটা 10 সমর্থক আমাকে ঘিরে ধরলো, এবং তারা অত্যন্ত আমাকে কেউ কনগ্রেচুলেট করছে, কেউ এই করছে। তাদের বক্তব্য হচ্ছে এই ক্লাবটা আমরা দেখতে পাচ্ছি না এইভাবে যে ধ্বংস হয়ে যাচ্ছে। আপনি সেখানে মোহনবাগান ক্লাবকে, কোথায় মোহনবাগান ক্লাব চলছে আর ইস্টবেঙ্গলের এই অবস্থা, এবং সবার কর্মকর্তাদের প্রতি। তো আমার মনে হয় ওদের এইসব প্রেস কনফারেন্স না করে, আমার এটা ব্যক্তিগত মত, উনি আবার বলবেন উনি কে, উনি চেয়ারে বসার যোগ্য নন, এরকম বলতেই পারে। প্রথম কথা হচ্ছে আমি সেদিনও বলেছি 10-এ 9 যদি হতো, 10বার খেলা হয়ে যদি আমার যদি 9বার হারতো আমি পদত্যাগ করতাম। আমি এই লজ্জা নিয়ে থাকতে পারতাম না, চেয়ারে বসে আমি বড় বড় কথা প্রেসে বলতে পারতাম না। কিন্তু যাই হোক, ওনারা মনে করেন এখন ওনারা যত তাড়াতাড়ি ভালো টিম বানিয়ে সাফল্য আনতে পারবে ইস্টবেঙ্গল ক্লাবের জন্য, সেটাই ইস্টবেঙ্গলের জন্য বেটার।